এবং দেখি পরের কোয়েশ্চেনটাতে কি আছে। হ্যাঁ, অ্যান্ড তোমরা যদি কোনোটা না বুঝো যে ভাইয়া আমি 5 নাম্বারটা একটু বুঝি না, আরেকটা বার একটু বলে দিবেন, আমি যদি তোমার কমেন্টটা দেখি আমি কিন্তু অবশ্যই তোমাকে বলে দিব। হ্যাঁ, সো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, তোমরা যখনই না বুঝবা আমাকে জাস্ট কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা, যদি না বুঝো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, এটাই কিন্তু আমার চেষ্টা। তাহলে সাফা, তামিম, ইকবল আসো, শাকু আমাদের সাথে আছো, বলেছো 4 এর বি হবে। অলরাইট শাকু, থ্যাংক ইউ, তুমিও কারেক্ট অ্যান্সার দিয়েছো। এরপরে জেরিন বলেছো রাইজেস হবে, তামিম বলেছো রাইজেস হবে, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছ। এই পর্যন্ত এই যে 4টা প্রশ্ন সলভ করলাম, কার কার 4টা হয়েছে এটা একটু আমাকে জানাও। সাহানা মিম বলেছো যে 5 হবে বি। ওকে সাহানা মিম, দেখি 5 বি হবে কিনা। দেখো এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটারের যে একটা লজিক থাকে না, আমরা জানি যে আমরা পাস্ট পারফেক্টে কিন্তু বিফোর অ্যান্ড আফটার এদেরকে ব্যবহার করি। কেন ব্যবহার করি? বিকজ পাস্ট পারফেক্টে কিন্তু দুইটা সিচুয়েশন থাকে, মানে দুইটা ঘটনা থাকে পাস্টে। কোথায়? অতীতে। অতীতে দুটো ঘটনা থাকে, ওই দুটো ঘটনার যেটা আগে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট বলে, আর এরপরে যেটা ঘটে এটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট হিসেবে প্রকাশ করি একটা সেন্টেন্সে, রাইট? সো সেক্ষেত্রে দেখো হি হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন। তাহলে দেখো হি হ্যাড রিচড দ্য স্টেশন, এই যে হ্যাড রিচড, তাহলে দেখো হ্যাড রিচড, এখানে আমার পাস্ট পারফেক্টের যে অক্সিলিয়ারি সেটা কিন্তু হ্যাড আমি দেখতে পাচ্ছি, এরপরে কি আমার V3 লাগে, রাইট? V3 বা পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো? রিচড, রাইট? দ্য স্টেশন, তাহলে যেহেতু এটা পাস্ট পারফেক্ট, এটা কি পূর্বে ঘটেছে বা আগে ঘটেছে, এটা কি আমি বলতে পারি না বলতো ভাইয়া? যেহেতু এটা কি পাস্ট পারফেক্ট, তার মানে দেখো হি হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন, তাহলে এই ট্রেনটা হলো আবার নতুন একটা কি ভাইয়া? সাবজেক্ট। এখন আমার ভার্বটাকে কোথায় হতে হবে? আমি কিন্তু মাত্রই তোমাদেরকে বললাম যে পাস্ট পারফেক্টে দুটো ঘটনা থাকে, একটা তোমার কোথায় হয়? ওই যে তোমার আগে ঘটে, পূর্বে ঘটে, আরেকটা কি ওইটার পরে ঘটে। যেটা পূর্বে ঘটে ওইটা আমার পাস্ট পারফেক্টে লিখতে হয়, আর যেটা পরে ঘটে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে লিখতে হয়। তাহলে দেখো এ নাম্বারটা আমার হবে না। কেন হবে না ভাইয়া? বিকজ অ্যারাইভস হলো আমার কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট তো আমার পাস্ট পারফেক্টের ওই জায়গায় ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। এরপরে দেখো হ্যাড অ্যারাইভড, এই সি নাম্বারটা কেন হবে না? বিকজ ভাইয়া এটা আরেকটা পাস্ট পারফেক্ট। দুটো পাস্ট পারফেক্ট কি একসাথে আমি অ্যাড করতে পারি কখনো? না, এটা কখনোই কি পসিবল না। উড অ্যারাইভও এখানে হবে না, বিকজ এটা কি না ভাইয়া বলো তো? এটা পাস্ট ইনডিফিনিটও না, আবার পাস্ট পারফেক্টও না। দেখো বি নাম্বারটা হলো কারেক্ট উত্তর, যেখানে অ্যারাইভড, আমরা জানি অ্যারাইভ হলো কি ভার্বের যে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, আর এর পাস্ট ফর্মটা কি হয়ে যায় ভাইয়া বলো তো? লাস্টে একটা ডি যুক্ত হয়, অ্যারাইভড, অ্যারাইভড, রাইট? অলরাইট, তাহলে সেক্ষেত্রে কি অ্যান্সারটা হবে আমার বি।